হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই অমৃতবাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অমৃতবাণী শোনার আগে নিজের বিচার ও ভক্তি প্রকাশ করে জয় রাধে, হরে কৃষ্ণ কমেন্ট করুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও সুন্দর করে তুলবে। যখন রাতের অন্ধকার গভীর হবে, কারো আওয়াজ আসবে না, তখন নিজের ভিতরের আওয়াজ শুনতে শেখো। সেই আওয়াজ যা বলে, তুই পড়িসনি, শুধু থেমেছিস, আবার চলতে শুরু করবে। আর এবার তুই একা হবি না, তোর অভিজ্ঞতা তোর সাথে থাকবে। এটাই আত্মনির্ভরতা। এর মানে এই নয় তুমি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেবে বা সম্পর্ককে অস্বীকার করবে। এর মানে হলো তোমার ভক্তি এখন বাইরে নয়, তোমার ভিতরে থাকবে। যখন তুমি শক্তিশালী হও তখন মানুষ তোমাকে ভয় পায় না, বরং সম্মান করে। আর যখন তুমি প্রতিবার অন্যের আশ্রয়ে ভেঙে পড়ো, তখন দুনিয়া তোমাকে বোঝা মনে করতে শুরু করে। তোমার চোখের জল তোমার দুর্বলতা নয়, ওটা তোমার কষ্ট, যা তোমাকে শক্তিশালী বানাচ্ছে। ওগুলো লুকানোর দরকার নেই, কিন্তু প্রতিবার দেখানোরও দরকার নেই। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এতই দুর্বল যে আমার প্রতিবার অন্য কারো প্রয়োজন? আর তারপর নিজেকেই উত্তর দাও, না, আমি আমার নিজের সবচেয়ে বড় শক্তি। জীবন একটা জঙ্গল, এখানে তোমাকে নিজের ছায়া নিজেকেই তৈরি করতে হয়। কারণ যখন রোদ তীব্র হয় তখন গাছ আমাদের দিকে দৌড়ে আসে না, আমাদেরকেই হেঁটে তাদের ছায়া খুঁজতে হয়। ঠিক সেভাবেই যে মানুষ নিজের দুঃখে নিজেকে সামলাতে শিখে নেয়, সেভাবেই সে সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। আর যখন তুমি এটা মেনে নেবে, আর তখন তুমি কখনো একা থাকবে না। তুমি নিজের কষ্টেও হাসতে পারবে, কারণ তখন তোমার আশ্রয় তুমি নিজেই হয়ে যাবে। এই আত্মবল, এই আত্মসম্মান, আর এটাই জীবনের আসল শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মধ্যে স্থির, যে নিজের কর্তব্যে অটল, সে না নিজের কর্তব্য ভোলে, সে না প্রশংসায় ফলে, না নিন্দায় ভাঙে। এমন ব্যক্তির স্থিতি সত্যিকারের যোগের স্থিতি। এই সংসারটা এমনভাবে তৈরি যে সাফল্যের রোদে সবাই ছায়া খুঁজতে আসে, কিন্তু যখন জীবনে অন্ধকার নেমে আসে তখন সঙ্গী দেওয়ার মতো কেউ থাকে না, শুধু তোমার নিজের ছায়া ছাড়া, যা প্রত্যেক কঠিন মুহূর্তে চুপচাপ তোমার সঙ্গেই থাকে। যখন কোনো ব্যক্তি সফল হয়, তার চারপাশে হঠাৎ করে মানুষ জড়ো হয়ে যায়। আত্মীয়, বন্ধু, সমাজ, সবাই তাকে প্রশংসা করে, তার সঙ্গ চায়, তাকে নিমন্ত্রণ জানায়, সম্মান দেয়। মানুষ তার কাছাকাছি থাকতে চায়, তার নামের সাথে নিজেকে জুড়তে চায়। কিন্তু যেই সেই ব্যক্তি অসফল হয়, চমক ফিকে পড়ে যায়, অমনি মানুষও পাশ কাটাতে শুরু করে। কখনো খেয়াল করেছো কেন এমন হয়? কেন মানুষ সাফল্য এলে কাছে আসে আর বিফল হলে সবাই দূরে চলে যায়? কারণ এই দুনিয়ার সম্পর্ক প্রায়শই তোমার প্রতিযোগিতার সাথে হয়, তোমার আত্মার সাথে নয়। অনেক সময় এমনও হয়, যাদের জন্য তুমি রাত জেগে কাটিয়েছো, যাদের জন্য নিজের স্বপ্ন স্থগিত রেখেছো, সেই লোকেরাই সবার আগে তোমার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে, তোমার পরিশ্রম ভুলে যায়। তখন বোঝা যায় দুনিয়ার সম্পর্ক প্রায়শই ফলাফলের দ্বারা তৈরি হয়, সৎ ইচ্ছা দিয়ে নয়। কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে তোমার সবচেয়ে বড় আত্মনির্মাণ হয়। কারণ যখন আর কেউ থাকে না, তখন নিজেকে সামলাতে শেখো। তোমার ছায়া যা তোমার সাথে চলে, তোমার আত্মশক্তি হয়ে ওঠে। এমন অবস্থায় এটা জানা জরুরি, তোমার সবচেয়ে বড় সঙ্গী তুমি নিজে। যদি তুমি নিজেকে ধরতে না শেখো, তাহলে যখনই কেউ ছেড়ে যাবে তুমি ভেতর থেকে ভেঙে পড়বে। কিন্তু যে নিজেকে ধরতে শিখে গেছে, তাকে কেউ ফেলতে পারে না। একটা সময় আসবে, সেই লোকেরা যারা আজ তোমাকে উপেক্ষা করছে, কাল তোমার গল্প অন্যদের শোনাবে। কিন্তু সেই গল্পে তোমার চোখের জল, তোমার একাকিত্ব আর তোমার আত্মসংগ্রামের কথা কেউ বলবে না। তাই এখন যখন তুমি একা, ভাঙা, বিক্রি হয়ে, এই সময়টাকে নিজের জন্য বরদান বানিয়ে নাও। নিজের ব্যর্থতাকে একটা আগুন বানাও, যা তোমাকে দুর্বল নয়, বরং যা তোমাকে আরও শক্তিশালী করবে। প্রত্যেকটা সেই দিন মনে রাখো যখন কেউ তোমাকে উপেক্ষা করেছে, তোমার অপমান করেছে,
তোমাকে যোগ্য মনে করেনি, যাতে সেই দিনগুলোই তোমার আত্মবলের ভিত্তি হয়ে ওঠে। সত্যিকারের আত্মসম্মান তখনই হয় যখন তুমি জানো দুনিয়া তোমার সাফল্যকে সালাম করবে, কিন্তু তোমার ব্যর্থতাকে কেউ বুঝবে না। আর তারপরেও তুমি কোনো অভিযোগ ছাড়াই সেই পথে চলো, নিজের উপর ভরসা রেখে। কারণ শেষে সেই যেতে যে হারের সময় একা চলে, তারপরও থামে না। নিজের ছায়ার সাথে বন্ধুত্ব করো, ওই তোমার সবচেয়ে সত্যিকারের বন্ধু।